কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটিকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে। শেষ মুহূর্তে চলছে রং তুলির আচর। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন কাবির হাসনাইন। সূর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের ঢল নামবে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। ফুলে ফুলে ঢেকে যাবে স্মৃতিসৌধ। নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তাছাড়া নিয়মিত ফোর্সের পাশাপাশি সারা বছরকে পুলিশ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। তিন বাহিনীর সশস্ত্র সালাম ও তোপধ্বনির মধ্য দিয়ে বিশেষ এই দিনটির আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা ও রং তুলির কাজ। নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। স্বাধীনতা দিবস ঘিরে সাজ রব পড়েছে গোটা সাভার এলাকায়। দিনটিকে ঘিরে রঙিন সাজে সেজেছে স্মৃতিসৌধ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা আরিচা মহাসড়ক। এদিন আমাদের জন্য, সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেকগুলো প্রস্তুতি নিয়েছি। বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, তার পূর্ণ স্বাদ যেন পায় দেশের মানুষ। এই বিপুল আত্মদান যেন বৃথা না যায়, দিনটিকে ঘিরে এমনটাই প্রত্যাশা সকলের। কাবির হাসনাইন, এটিএন বাংলা। এদিকে স্বাধীনতার ৪৮ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নওগাঁর ৯ বীরাঙ্গনা ও ৫২ শহীদ পরিবার। ফলে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেও তাদের ভাগ্যে জুটছে না সরকারি কোনো সুযোগ সুবিধায়। এতে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। ১৯৭১ সালের ২৫ এপ্রিল রাজাকার আলবাদরদের প্রত্যক্ষ সহযোগিতায় আতাইকুলা ও পালপাড়া গ্রামে দিনভর লুটপাট, নারী নির্যাতন ও বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাক হানাদাররা। সেদিন পুরুষদের ধরে নিয়ে এক জায়গায় জড়ো করে অমানসিক নির্যাতন চালায় পশ্চিম পাকিস্তানিরা। পরে ৬৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাক বাহিনী। এ সময় ঘটনাস্থলে শহীদ হন ৫২ জন নিরস্ত্র বাঙালি। বাকিরা আহত অবস্থায় ভাগ্যক্রমে বেঁচে গেলেও নারীদের উপরে হামলে পড়ে পাকিস্তানি ও তাদের দোসররা। স্বাধীনতার পর নির্যাতিত এসব নারীদের মধ্য থেকে ৯ জনকে দেওয়া হয় বীরাঙ্গনা খেতাব, যাদের ২ জন এরই মধ্যে মারা গেছেন। বাকি ৭ জন কোনো রকম বেঁচে আছেন। এদিকে হতাশা রয়েছে শহীদ পরিবারের সদস্যদেরও। তারা বলছেন, বারবার রাষ্ট্রীয় স্বীকৃতির আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শহীদ পরিবারের এবং যারা অঙ্গনা ছিল তাদের আজ পর্যন্ত সরকার কোনো স্বীকৃতি প্রদান করে নাই। সরকারের কাছে এখন আমরা স্বীকৃতি চাই। এদিকে শিগগিরই তাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। অতি সত্বর এই বীরাঙ্গনাদের গেজেট প্রকাশ করে এবং ৫২ জন শহীদের গেজেট প্রকাশ করে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে আতাইকুলা গ্রামে বীরাঙ্গনাদের নাম ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ২৫ মার্চ গণহত্যা দিবস। এই উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফয়েজ লেক বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানায়। সকালে সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে বৌদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি সহ কাউন্সিলররা। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বৌদ্ধভূমি স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে গণহত্যা দিবস পালন করেছেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা সহ
সর্বস্তরের মানুষ। সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে ৭১-র গণহত্যার স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস ও মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা। পরে ছিল আলোচনা সভা। ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রথম প্রহরে জামালপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বেদিতে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করে সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ জামালপুর জেলা শাখা। এ সময় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে খনন কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি একথা জানান। নদীর পার রক্ষায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধেরও নির্দেশ দেন জাহিদ ফারুক। জেলা প্রশাসক কাজী আবু তাহির ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় বক্তারা অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ভ্রাম্যমাণ আদালত এক ট্রাক চালককে ১৫ দিনের সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বাদুরবাড়ি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি সহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী। এর প্রভাব পড়েছে জেলার পর্যটন শিল্পে। ধর্মঘটীদের অভিযোগ, গতকাল শহরের কাছে রেইসা এলাকায় একটি ট্রাকের সাথে আলী কদম ইউএনও নাজমুল হায়দারের গাড়িতে ধাক্কা লাগে। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক চালক জাহাঙ্গীরকে ১৫ দিনের কারাদণ্ড দেন। সিরাজগঞ্জের হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা বলে ২০০৩ সালে মোহাম্মদ শামসুল আলম মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে সর্বমহলে সমালোচিত। এছাড়া কামিল পরীক্ষায় টিউটোরিয়াল নামে অতিরিক্ত ফি আদায়ের দায়ে গত ৯ মার্চ তাকে ৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। বরিশালের পলাশপুরের ইসলামপুরে গৃহবধূকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। নগরীর হাটখোলা এ করিম আইডিয়াল কলেজের সামনে মানববন্ধনে বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী ও জেলা গণফোরামের সভাপতি হিরণ কুমার দাস মিঠু বক্তব্য রাখেন। বক্তারা এই ঘটনায় জড়িত নির্যাতিতার স্বামী মিরাজ শরীফ ও ভণ্ড ফকির ডালিম খানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয় বুল্লা বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা আগামী বর্ষার আগেই রাস্তার কাজ দ্রুত শেষ করা না হলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানান। উন্নত সেবার নিশ্চয়তা দিয়ে লালমনিরহাটে রূপালী ব্যাংকের ২৬তম জোনাল অফিস চালু হয়েছে। শহরের পুরান বাজার এলাকায় চেম্বার অব কমার্স ভবনে এর উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান, উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলী খন্দকার এবং রংপুর বিভাগীয় ব্যবস্থাপক মুজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার ব্যবসায়ী ও সুধী সমাজের লোকজন এতে অংশ নেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ২,২২২ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ১৯৭৬ সালে উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুরে ফ্ল্যাগ-ইন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং অভিযান শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জে.এস. চিমা সহ দুদেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাইক্লিং অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গত ১৮ মার্চ ভারতের কুচবিহারে উদ্বোধনের পর ভারতে ৪ দিন ও বাংলাদেশে ৪ দিন অনুষ্ঠিত হয় এই সাইক্লিং। উভয় দেশের ৩০ জন সেনা সদস্য এতে অংশ নেন। গাইবান্ধায় জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার রাতে শহরে পুলিশ লাইন্স মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল মনোমুগ্ধকর লেজার শো। পরে দেশের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করে। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আব্দুল মতিন ও পুলিশ সুপার আব্দুল মান্নান সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০০ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামীকাল টাউন হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।